রক্ষকই এখানে ভক্ষক। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এখন ভাতাজীবী হয়ে গিয়েছেন। অপর্ণা সেন, শুভপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করা সুবোধ সরকার এরা এখন ভাতাজীবী। এই অপর্ণা সেন এখন শুভপ্রসন্নের মতো বুদ্ধিজীবীরা বারবার সরকারের ভুল ত্রুটি হলে রাস্তায় নেমেছেন, কিন্তু সেই বুদ্ধিজীবীরাই এখন ভাতাজীবী হয়ে গিয়েছেন। তাই তারা রাজ্যের বিরুদ্ধে এখনো মুখ খুলছেন না, পথে নামছেন না। বাংলার বুদ্ধিজীবীদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে বর্ধমান শহরের বুকেও। তিনি আরও বলছেন যে কেউ বলেছেন চায়ের দোকানটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। একটা ছেলে বলছে যে হোটেলে কাজ করতাম, একবেলা খেতে পেতাম, ৫-৬ হাজার টাকা পেতাম, নিতেন পক্ষে পরিচারিকার কাজ খুঁজে নিতে বলেছে। মানুষের মৌলিক অধিকারগুলি কেড়ে নেওয়া হচ্ছে এই বাংলায়। এর আগে কিন্তু যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তারা রীতিমতন পথে নেমেছেন, কিন্তু তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছেন, এদেরকে আপনি পাবেন না। শুভেন্দু বলেন, এই সমস্ত কিছু বর্ধমান এই জায়গাটা এসে জানতে পারলাম। জামালপুর, রায়না, ভাতার, মন্তেশ্বর সব জায়গায় দেখতাম। কি বলছেন তিনি, শোনাবো। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে? আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, ৫-৬ হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত। আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে হয় খুঁজে দেন, নইলে খাবো কি? বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় শুভপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। কিন্তু বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে, এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে। এখানেই চায়ের দোকান, মুদির দোকান 25 নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশ ফোন করে বলছে আসুন আপনি, বলে গিয়ে কি করব? বাঁশটাও ভেঙে দিয়েছে, তালিও ভেঙে দিয়েছে, কিছুই নেই। এখন তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হয়, এত টাকা তো আমাদের নেই। এই একটা অসম্ভব বিষয়। আগে আমরা জামালপুরে, রায়নাতে সব ঘটতো দেখতাম। ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন? মন্তেশ্বরে আগুন কারা লাগায়, কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না। খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে। যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করে। যে পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আপনার বর্ধমান থেকেই সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্দিকুল্লাহ শুরু করেছিল, মনে নেই আপনার? 2019 সালে কি হয়েছিল? আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোনো লোকের নাগরিকত্ব গেছে নাকি? সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পেরোয়নি, নাবালক, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে। তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই।
যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই, এটা কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়। শুভেন্দু আরো বলছেন যে বাংলায় জঙ্গিদের সরকার চলছে, যেখানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পান। রাজ্যের ৭২টি জায়গায় কাটা তারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেয় না মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরো বলেন যে এই ৭২টি জায়গায় যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারে। কি বলছেন তিনি শোনাবো। জঙ্গিদেরই তো সরকার, সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। তা জঙ্গিদেরই তো সরকার, সরকারটা কি ভদ্রলোকের নাকি? ৭২টা জায়গায় বিএসএফ কে বেড়া তৈরি করার জন্য, কাঁটা তার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। ৭২টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে, রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি ৭২টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, বিএসএফ কাঁটা তার জুটতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিঙ্ক। কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম, এবং এটা ক্লোজলি মনিটরিং হবে। জেলা প্রেসিডেন্ট করছে, তার টিম কাজ করছে, আমিও পার্সোনালি মনিটরিং করব। করে আবার বুধবারের পরে বসা হবে, বা আমার প্রতিনিধি আসুক, আমি আসি, কথা বলে প্রত্যেককে, আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে, আমাদের লিমিটেশন আছে, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের, আমরা করবো। কারণ তারা মাথা নত করতে চায় না। তৃণমূলের এখন দুটো কথা, ঝান্ডা ধরে স্যারেন্ডার করো, যেমন করেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে, মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারের, এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো। আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে, চোর সবাই জানে। গরিব লোক হলে 30,000 50,000, আর একটু সচ্ছল হলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।